পিকনিকে সবাই মিলে কাঠের জালে কিন্তু এই চিকেনের প্রিপারেশনটা করেছিলাম। তাহলে ঝট করে প্রিপারেশনটা দেখে নাও। এখানে চিকেন ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণে ভিনিগার আর দিয়েছি পরিমাণ মতো নুন। এখন সমস্ত এই মশলাটাকে এই মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি এবং তার সাথে দিচ্ছি ভালো করে জল ঝরানো টক দই, আর তার সাথে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো এবং তার সাথে আরও দেওয়া হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো এবং কালারের জন্য আলাদাভাবে লঙ্কার গুঁড়ো, এবং এর সাথে দেওয়া হচ্ছে জিরের গুঁড়ো এবং একটা মশলা রেডি করেছি ড্রাই রোস্ট করে সেই মশলাটা। এই মশলাটা পরে কিন্তু ভিডিওতে আছে। আর তার সাথে দেওয়া হচ্ছে সাদা তেল। এখন আবারও মাংসটাকে খুব ভালো করে এই সমস্ত মশলার সাথে মাখিয়ে বেশ খানিকক্ষণের জন্য কিন্তু রেস্টে রেখে দেবো। মিনিমাম 2 ঘন্টা রাখলে কিন্তু খুবই ভালো হয়। যে মশলাটার কথা বললাম এখানে কিন্তু সেই মশলাটা আছে, দেখো, জয়িত্রী, জায়ফল, গোটা গরম মশলা, বড় এলাচ, এই সব দিয়ে কিন্তু এই মশলাটা তৈরি করা হয়েছে। যাকে এখন কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং এটা দিয়ে খুব ভালো করে কিন্তু বেরেস্তা ভেজে তুলে রাখছি। তারপরে দিচ্ছি কড়াইতে একটুখানি কাজু বাদাম এবং সেটাকেও লাল লাল করে একটু ভালো করে ভেজে নিয়ে নিচ্ছি। এখন মিক্সারের বাটিতে এই কাজু বাদামটা নিয়ে নিচ্ছি, তার সাথে নিচ্ছি চালমগজ, পোস্ত এবং আরও নিচ্ছি এর সাথে সেই যে ভাজা পেঁয়াজটা তুলে রেখেছি বেরেস্তা করে সেই পেঁয়াজটা, এবং এটা থেকে একটা ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি। এখন যে মাংসটা ফ্রাই করে রেখেছিলাম সেটা কড়াইতে সাদা তেল দিয়ে বেশ খানিকটা পরিমাণে হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প করে একটু করে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা চিকেনকে এরকম অল্প অল্প করে ভেজে একটা আলাদা পাত্রে তুলে রাখছি এবং কড়াইতে আবারও তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা যখনই হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো যে মশলার পেস্টটা রেডি করেছিলাম, অর্থাৎ কাজু বাদাম, পোস্ত, চালমগজ এবং পেঁয়াজ যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ এবং মশলাটা খুব ভালো করে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। যতটা গ্রেভি লাগবে সেই অনুপাতে জলটা ব্যবহার করতে হবে। এখন একটা বাটিতে একটু দুধ নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি জাফরান এবং আর একটু দিয়ে দিচ্ছি মিঠা আতর এবং কেওড়া জল এবং রোজ ওয়াটার, সব দিয়ে ওই বাটিটার মধ্যে যে দুধটার মধ্যে দিলাম সেই দুধটাকে কিন্তু ওই যে ঝোলটা ফুটে উঠবে যখন তার মধ্যে দিয়ে দিচ্ছি এবং আরও এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি। এখন এটা যখন ভালো করে ফুটে উঠবে ঝোলটা তার মধ্যে কিন্তু এই ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ড্রাই রোস্ট করে রাখা মশলাটা এবং পেঁয়াজের বেরেস্তা এবং সব শেষে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম এবং বাটার। ভীষণ ভালো খেতে চিকেনের একটা দুর্দান্ত রেসিপি কিন্তু রেডি হয়ে গেল।